আপনারা সাধারণত জানেন যে একটা হাড্ডিসার গরু ফ্যাটেনিং করতে সময় লাগে সর্বোচ্চ 3 থেকে 4 মাস। কিন্তু আমি বলি কি আমাদের খাওয়ানোর যে গরুগুলো আছে সেগুলো ফ্যাটেনিং হতে সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 2.5 মাস। গরুকে সর্বপ্রথম কৃমিমুক্তকরণের জন্য কৃমির ট্যাবলেট প্রয়োগ করে থাকে, যেটা আমার মতে মোটেও উচিত না। যেহেতু আমি গরু নিয়ে সর্বপ্রথম কৃমিমুক্ত করি না, আমি করি নাকি এই ট্যাবলেট প্রয়োগ করার ফলে একটা গরু ফ্যাটেনিং হতে সময় লাগে বেশি দিন। যদি কোনো কাজে সফলতা অর্জন করতে চায় তাহলে সর্বপ্রথম শেষ কাজ সম্পর্কে আগে একটু জানতে হবে, তারপর ধারণা নিতে হবে এবং সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কি অবস্থা সবার, কেমন আছেন? এই তো দেখতেছেন কিছু ওষুধপাতি খুলতেছে আর কি, যে নতুন গরুগুলো কিনছিলাম এই গরুগুলোকে ওষুধগুলো প্রয়োগ করতে হবে। তো তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, ওষুধ সম্পর্কে আমি আপনাদের একটু পরে বলতেছি। তো কথাটা হচ্ছে কি, পৃথিবীতে কোনো কাজের সফলতা একবারে আসে না। যদি কোনো কাজে সফলতা অর্জন করতে চান তাহলে সর্বপ্রথম শেষ কাজ সম্পর্কে আগে একটু জানতে হবে, তারপর ধারণা নিতে হবে এবং সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন। তেমনই হচ্ছে হাড্ডিসার গরু ফ্যাটেনিং সেক্টরটা। আপনারা সাধারণত জানেন যে একটা হাড্ডিসার গরু ফ্যাটেনিং করতে সময় লাগে সর্বোচ্চ 3 থেকে 4 মাস। কিন্তু আমি বলি কি আমাদের খাওয়ানোর যে গরুগুলো আছে সেগুলো ফ্যাটেনিং হতে সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 2.5 মাস। আলহামদুলিল্লাহ, এবার আমি যে আবার ছোটো ছোটো গরুগুলো কিনছি, আশা করি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই ছোটো গরুগুলো আমার সর্বোচ্চ 2 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ 2 মাসের আগেই ফ্যাটেনিং হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা আপনারা তো নিয়মিত দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের আপডেটও জানাবো আমি। অধিকাংশ খামারিরা নতুন হাড্ডিসার গরু কেনার পরে সর্বপ্রথম একটা কাজ করে, সেই কাজটা হচ্ছে কি গরুকে সর্বপ্রথম কৃমিমুক্তকরণের জন্য কৃমির ট্যাবলেট প্রয়োগ করে থাকে, যেটা আমার মতে মোটেও উচিত না। এই ট্যাবলেট প্রয়োগ করার ফলে একটা গরু ফ্যাটেনিং হতে সময় লাগে বেশি দিন। এখন কি জন্য বেশি দিন সময় লাগে, এটার বিস্তারিত কারণ আছে, যেটা এক ভিডিওতে বলা অসম্ভব, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ইনশাল্লাহ এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ করব। তো এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসছে যে যেহেতু আমি গরু নিয়ে সর্বপ্রথম কৃমিমুক্ত করি না, আমি করিটা কি? এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি সর্বপ্রথম গরুকে 2টা ইঞ্জেকশন প্রয়োগ করে থাকি। এই হাতে যে ইঞ্জেকশনটা দেখতেছেন এটা হচ্ছে হেপাপিটা ইঞ্জেকশন, এবং আরেকটা ইঞ্জেকশন সেটা হচ্ছে থায়ামিন। এখন হয়তো আপনি চিনতে পারছেন হেপাপিটাটা মূলত হচ্ছে লিভার টনিক, এবং হচ্ছে থায়ামিনটা হচ্ছে আপনার হচ্ছে থায়ামিনটা হচ্ছে ভিটামিন B1। এখন এই দুইটা মূলত কী জন্য ব্যবহার করে থাকি এটা আপনাদের জানতে হবে, সেটা ইনশাল্লাহ আমি আপনাদের বলতেছি। তো আমি আমার হাড্ডিসার গরুগুলোকে সর্বপ্রথম হেপাপিটা ইঞ্জেকশন কী জন্য ব্যবহার করব, সেই ছোট্ট কারণটা আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যে ধরেন আমার একটা পুকুর আছে, পুকুরে সব বড় বড় মাছ আছে, আমি ওই পুকুরে মাছ ধরতে যাব। এখন মাছটা রাখার জন্য আমার একটা পাত্র প্রয়োজন হবে। সেই পাত্র আমাদের অঞ্চলে বলে হচ্ছে খোলই। সেই খোলইটা আবার হচ্ছে কি বাঁশের তৈরি হয়। সেই খোলইটা আমার হচ্ছে দীর্ঘদিনের আগের তৈরি, মানে সেটা পুরাতন হয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে। এখন যেহেতু আমার টার্গেট আছে সেখানে আমি বড় বড় মাছ রাখবো, এখন তো সেই মাছ রাখার পর সেটা ভেঙে বের হয়ে যেতে পারে। এর জন্য করতেছে কি আমি কি সেই খোলটাকে হচ্ছে মাছ ধরার আগে সেটা সুন্দর করে আমি একটা দড়ি দিয়ে আবার হচ্ছে বেঁধে নিচ্ছি, যাতে যেন মাছ ঢোকানোর পর সেটা ভেঙে না যায়। এখন এই উদাহরণ দিয়ে আমি আপনাদের কী বুঝালাম সেটা আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। যে আমি মূলত মাছ মারতে যাবো বলতে আমি বুঝিয়েছি যে আমি এইবার যে হাড্ডিসার গরুগুলো আছে এটা আমি ফ্যাটেনিং করতে যাব। সেটা হচ্ছে যে আমি যে শক্তিশালী যারা মাছ বললাম আর কি, শক্তিশালী মাছ বলতে আমি এটা বুঝলাম যে একটা হাড্ডিসার করতে ফ্যাটেনিং করতে সময় লাগে আপনার সর্বনিম্ন 3 থেকে 4 মাস, কিন্তু আমি ফ্যাটেনিং করবো 2 মাস, বলতে হচ্ছে দ্রুত ফ্যাটেনিং করবো। এখন হচ্ছে যে আমি যখন খোলইতে ঢুকাবো বলতে হচ্ছে আমি ভালো মানের খাবার দিব, মানে শক্তিশালী মাছ দিকে বলতে হচ্ছে যখন আমি ভালো মানের খাবার গরুটাকে দিব সেটা যাবে কোথায়, সেটা যাবে লিভারে। এখন লিভারটা যদি হচ্ছে দুর্বল থাকে তাহলে সেটা কী হবে কি সেই খাবারটা কাজে লাগবে না। এটা আমি বুঝলাম আপনাদের কি দিয়ে, যখন আমি শক্তিশালী মাছ একটা খোলিতে রাখবো, সেই খোলটা যদি দুর্বল থাকে তাহলে খোলই ভেঙে মাছ বের হয়ে যাবে। বলতে হচ্ছে গরু যদি লিভারটা দুর্বল থাকে, এখন আপনি যদি ভালো মানের খাবারও দেন সেটা লিভার যদি সঠিকভাবে শোষণ করতে না পারে সেটা আপনার ভালো রেজাল্ট দেবে না। এটা মূলত আপনি বোঝাই দাম। এই জন্যই মূলত হচ্ছে আমি আমার গরুকে সর্বপ্রথম হেপাপিটা ইঞ্জেকশনটা প্রয়োগ করে থাকি। এখন হেপাপিটা ইঞ্জেকশন প্রয়োগ করার ফলে আমার গরুকে আমি এরপর যতগুলো খাবার খাওয়াবো বা যতগুলো ট্রিটমেন্ট প্রয়োগ করব সেটা 100% বডিতে অ্যাবজর্ব হবে এবং সেটা 100% বডিতে কাজ করবে। এরপর আমি যে আরেকটি ইঞ্জেকশন ব্যবহার করে থাকি সেটা হচ্ছে থায়ামিন। থায়ামিন মূলত হচ্ছে ভিটামিন B1 বা থায়ামিন। এটা ব্যবহারের মূল কারণ হচ্ছে কি আমরা মূলত যে একবারে দুর্বল গরু কিনে থাকি, এই গরুর যে দুর্বলতাটা আছে এই ইঞ্জেকশনটা প্রয়োগ করলে গরুর দুর্বলতা একবারেই কেটে যাবে। এবং এটা ভিটামিন B1 হওয়ার কারণে আমি গরুকে যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবারটা গরুকে খাওয়াবো সেটা হচ্ছে সবচেয়ে দ্রুত ভেঙে গ্লুকোজে রূপান্তর করে গরুর বডিতে শোষণ করাবে। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, এটা হচ্ছে এমন কাজ আপনাদের বুঝিয়ে বলি আমি, যে গরুর যে সেল বা যে কোষগুলো আছে সেগুলো সম্পূর্ণটা গরু সজাগ করবে মাংস বৃদ্ধির জন্য। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গরুর দুর্বলতা দূর করার জন্য।
তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন গরুগুলোকে আমাদের হ্যাপাভিটা ইনজেকশন এবং থায়াবাইড ইনজেকশন প্রয়োগ করা শেষ। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে আমাদের গরুগুলোকে কৃমিমুক্ত করার আগে এবং গরু কেনার দ্বিতীয়তম দিনেই আমরা সর্বপ্রথম গরুগুলোকে হ্যাপাভিটা এবং থায়াবাইড ইনজেকশন প্রয়োগ করলাম। এবং আমরা কি কারণে কৃমিমুক্ত আগে করলাম না সে বিষয়ে বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে আসতেছে। এবং ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে আমাদের ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।